সন্ধ্যায় মুখরোচক কিছু না খেলে নিজের কেমন জানি বাঙালি মনে হয় না। নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আকাশটা বেশ সুন্দর করেছে, যদিও বৃষ্টি হয়েছিল। এত গরমের পর হঠাৎ করে বৃষ্টিটা হয়েছিল, খুব ভালোই লেগেছিল। আর একটু সন্ধ্যাবেলার প্ল্যানও ছিল কিছু খাবার, তো আমি মটর ভিজিয়েছিলাম ঘুগনি বানাবো। আর এইদিকে ঘুগনি বানালে তো লুচিটা বানাতেই হবে। আমি এদিকে লুচির প্রিপারেশান নিয়ে নিচ্ছিলাম। এদিকে একটু ময়দা নিয়ে নিয়েছি, তারপর এটাতে চিনি দিয়ে দিলাম, একটু স্বাদ মতো অল্প নুন দিয়ে, তার সাথে একটু সরষের তেল দিয়ে ভালো করে অ্যাড করে নিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে তারপর আমি একটু জল দিয়ে আস্তে আস্তে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছিলাম। মেখে নিয়ে তারপর রেডি করে নিলাম। তারপর একটা ডো বানিয়ে নিয়েছিলাম। জলটা কিন্তু পরিমাণ মতো অ্যাড করতে হবে, কারণ বেশি হয়ে গেলে আবার নরম হয়ে যাবে, তার জন্য বুঝে শুনে অ্যাড করতে হবে। তারপরে এই ডোটা বানিয়ে নিয়েছিলাম। ডোটা বেশ নরমও হয়েছিল, খুব সুন্দর। তারপর ওটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর এইদিকে ঘুগনির জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। ওইদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। আর তারপর কড়াতে তেল দিয়ে আর কেটে রাখা আলুগুলোকে ঘুগনির জন্য ভালো করে ভেজে নিলাম। আলুটা আমি ছোটো করে কেটেছি, তোমরা চাইলে বড় করেও কাটতে পারো বা বড় করেও দিতে পারো। আলুটাকে ভেজে নিতে হবে। তারপর কড়াতে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আমি না গোটা গরম মশলাটা ফোড়ন দিতে ভুলে গেছিলাম, যাই হোক পরে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি গুঁড়ো। তো এদিকে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ আর লঙ্কা পরে দিয়ে দিয়েছিলাম, আর বাটাতে আমি লঙ্কা দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর যে আমি এক্সট্রা মশলাটা করেছিলাম, ধনে জিরে পেঁয়াজ লঙ্কা রসুন আদা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তারপর ওটাতে পরিমাণ মতো স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে দিলাম। মশলাটাকে ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু ঘুগনির সেই টেস্টটা আসবে না। তো তারপরে স্বাদ মতো তোমরা চিনিও দিতে পারো, চিনিটা এখন না পরে অ্যাড করবে। তো ভালো করে মশলাটাকে ভালো করে কষাচ্ছিলাম, ঢেকে ঢেকে ভালো করে কষাতে হবে। তারপর কষানো যখন দেখবে মশলাগুলো থেকে একটু তেল ছাড়ছে, তখন আমি আসলে ঘুগনিটা খাসির চর্বি দিয়ে বানাচ্ছিলাম। তো যারা খাসির চর্বি দিতে চাও তখনই খাসির চর্বিটাকে অ্যাড করে দেবে, আর যারা না দিতে চাও তারপর আলুগুলো দিয়ে দেবে। আলুগুলো দিয়ে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবে। ভাজা ভাজা করে নিয়ে যারা খাসির চর্বি দেবে তারা দিতে পারো, আর না হলে অ্যাভয়েড করে তোমরা তখন সেই মটর যে সিদ্ধ করেছিলে সেই সেদ্ধ জল শুদ্ধ মটরটা দিয়ে দেবে। আর আমি দেখতেই পাচ্ছি এখানে খাসির চর্বিটা অ্যাড করেছি, কারণ খাসির চর্বিটা অনেকটা শক্ত হয়, যার জন্য এটা একটু নরম করতে হবে। তার জন্য আমি একবারে কষিয়ে নিয়েছিলাম, মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তাতে কি হয়, মশলাগুলো একটু ভেতরে ঢোকে, তো ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কষিয়ে নিয়েছি। তারপর যে মটর সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা ফেলে না দিয়ে সেই জল শুদ্ধ মটরটাকে আমি কড়াতে ঢেলে দেবো। কড়াতে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব, ঢেকে ভালো করে ফুটতে দেবো। আমি এই জলটাকে লবণ দিয়ে করেছিলাম, তার জন্য আমি কিন্তু সেখানে পরিমাণ মতোই লবণ দিয়েছি। লবণের ব্যাপারটা মাথায় রাখতে হবে, যদি তোমরা সেই জলটাকে দাও, আর যদি জলটাকে ফেলে দাও সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, আমার জলটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য আমি জলটাকে একটু ফেলে দিচ্ছিলাম। তো এত জল ভালো লাগে না ঘুগনিতে, ঝোল বেশি পাতলা হলে ঘুগনিটা ভালো হয় না খেতে, টেস্টও আসে না সেরকম। তার জন্য আমি জলটাকে একটু উপর থেকে ফেলে দিচ্ছিলাম। তারপর দিয়ে ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ রেখে দিলাম, 5-10 মিনিট ভালো করে হতে দিলাম, সেদ্ধ হতে দিলাম চর্বিটাকেও। তারপর আস্তে আস্তে ঘুগনিটাকে নরম হতে দিলাম, জলটাকে শুকোতে দিলাম। বেশি জল থাকলে ঘুগনির টেস্ট আসে না। তো দেখতেই পাচ্ছ কী সুন্দর খাসির চর্বিগুলো, কী সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ভালো হয়েছিল বেশ। আর হ্যাঁ, আমি কিন্তু সেই ঘুগনিটা প্রথম বানিয়েছিলাম, আমি কোনোদিনও ঘুগনি বানাইনি, তো বরের রিকোয়েস্টে বানিয়েছিলাম। আমার বর খুব খেতে ভালোবাসে। তো তারপর এদিকে আমি লুচি ভেজে নিচ্ছিলাম, আর আমার কিন্তু মনটা টানছিল কখন লুচি দিয়ে দুধ চা খাবো। আমার খুব ফেভারিট দুধ চা দিয়ে লুচি, ওটা আমার পারফেক্ট কম্বো। আর আমার বরের পারফেক্ট কম্বো হচ্ছে ঘুগনি দিয়ে লুচি। তো দেখতেই পাচ্ছ আমি কড়া করে দুধ চা করে নিয়েছিলাম আর লুচি নিয়ে নিয়েছিলাম, আর এটা আমার বরের। তো তোমরা সবাই আমার পাশে থেকে এভাবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ